সুবহানাল্লাহ। হাসান বসরি কইছেন বিয়ার সময় নাই, বিয়া আমি বুঝিও না কিতা। রাবিয়া বসরি যখন ইন্তেকাল হয়ে গেছেন গিয়া, হাসান বসরি খবর মাধ্যমে দেখিলাইলা, রাবিয়া বসরি দেখাইলা, রাবিয়া তোমার কবরের অবস্থা কিরূপ? রাবিয়ারে কবরের হালতটা সামান্য বর্ণনা দেও। হযরতে রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান বসরি আমার কাছে দুইজন ফেরেশতা আইছেন, নেকির মুনকির আপনার সওয়াল জবাব লইবার লাগিয়া, সওয়াল জবাব করবার লাগে দুইজন ফেরেশতা আইছেন। আই আমারে জিজ্ঞাসেন, মার রব্বুকে ইয়া রাবিয়া, মার রব্বুকে তোমার পরওয়ারদিগারকে। আমি ফেরেশতাদেরকে উত্তরে কইছি, ফেরেশতারা আমারে তোমরা প্রশ্ন করতে আসছো, আমি রাবিয়া হইয়া তোমরা আগে হো তোমরার মালিককে, তোমরার পরওয়ারদিগারকে। আমার হায়াতে জিন্দগির এহেন কোনো সময় অতিবাহিত হয় নাই যে আমি আল্লাহর স্মরণ ছাড়িয়া এক সেকেন্ডের সময় জিন্দগির মধ্যে অতিবাহিত করছি, ইলা কোনো সময় আমার গুজরিছে না। এর লাগি আল্লাহর ফেরেশতারা তোমরা আমি সম্বোধন করিয়া কইয়ার আগে তোমরা বলো তোমরার রবকে। আমি রব পরিচয় দিতে হবে না, আমার মালিক রে গিয়া কইও। রাবিয়া কইছে তাই রবকে তাই পরিচয় দিত না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার মা বইনে নহল, এর লাগি দুনিয়ার জমিন তিনটা কাম বেশি বেশি করিয়া পড়িও। আউয়াল ওয়াক্ত নামাজ খানায় আদায় করিলেও, 2 নম্বরে পর্দাশীল বনি যাওয়ার চেষ্টা করিও, 3 নম্বরে পবিত্রতা হাসিল করিয়া থাকার চেষ্টা করিও। দুনিয়ার জমিনে তুমি কালো নারী যদি হয়ে যাও, আল্লাহ সৌন্দর্যতা দিয়া ভরপুর দুনিয়ার জমিনে তোমারে করিয়া দিলাইবা। কই সুবহানাল্লাহ। 1 নম্বর সুন্দরী বেটিন পৃথিবীর মধ্যে আসলাম আই হাওয়া আলাইহিস সালাম। 2 নম্বর রমণী আসলা হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাম, আহলিয়া মুহতারামা হযরত সারা আলাইহিস সালাম। 3 নম্বর রমণী দুনিয়ার জমিন সৌন্দর্যতার ক্ষেত্রে গিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম, হযরত ঈসা রূহুল্লাহর মাম্মা জান। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, রানী এলিজাবেথ। যে রানী এলিজাবেথর জীবনে আপনার বিলাসিতার কোনো সীমারেখা ছিল না, কোমলতার সীমারেখা ছিল না। 60 বছরের জিন্দেগি পর্যন্ত রানী এলিজাবেথ রে এত সুন্দর দেখা যাইত, চামড়া টানাইয়া, পয়সার অভাব নাই, বিলাসিতার অভাব নাই। এরপরে রানী এলিজাবেথর ঠিকানা হয়েছে এখানে কবর। আমার ভাই হল, দুস্থ কালার বুজুর্গ হল, একদিন কবরের বাসিন্দা হতে হবে। আমরা আপনার চাইমো, আমরা সৌন্দর্যতা লইয়া আসমানে দি বুলবুলির মতো উড়া দিতাম। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা, ও আমার বান্দারা বান্দিরা, তুমি যে এত সুন্দর হইলাই, তোমার সৌন্দর্যতার আয়নার সামনে তুলিয়া ধরলাই, আসমানে দি তুমি সারাই উড়া দিতাই। তোমার অস্তিত্ব কিছুদিন আগে জমিনের মধ্যে ছিল না, আমি আল্লাহ অস্তিত্ববান তোমার দুনিয়ার জমিন মানাইলাম। তুমি তো স্মরণযোগ্য ছিলে না, তুমি যে রহিমা, তুমি যে করিমা, তুমি যে সলিমা, কোনো মানুষ তোমার নাম জানতো না, অস্তিত্ব নাই, নাম কান থেকে আইব। আমি আল্লাহ কৌশলের মাধ্যমে তোমার দুনিয়ার জমিন আনলাম, হিকমতের মাধ্যমে তোমার দুনিয়ার জমিন আনলাম। তোমার রূপরেখা, তোমার সৌন্দর্যতা, তোমার নসুনামা আস্তে আস্তে বর্ধিত হইল, সৌন্দর্যতা বাড়িল, কোমলতা বাড়িল। আসমানে দিশারায় তুমি উড়া দিতাই, আসমানে দি উড়া দিতে পারতে না। আল্লাহ পাক বলেন, লা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনের মধ্যে বেটাগিরি করবায়, জমিনের মধ্যে বেটিগিরি করবায়, আল্লাহরে ডরাইতে না,
কবর দে ডরাইতে না, মৌতের স্মরণ তোমার কলিজার মধ্যে আসবে না। ও মুসলমান, আল্লাহ পাক পরবর্তীকার আলেমে কইতরা জমিনের উপরে দিয়ে গুরুম গুরুম করি আঠিও না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, গুরুম গুরুম করি আঠিয়া জমিন দে তুমি ফাটাইতে পারতে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর পাহাড়ের চূড়ায় উঠিয়া পাহাড়ের চূড়াও তুমি সবাইতে পারতে না। বেটাগিরি নাই, কোমলতা লইয়া দুনিয়ার জমিন চলিও, কোমল হৃদয় লইয়া কোমল আত্মা লইয়া দুনিয়ার জমিন চলাফেরা করো। ও মা বোনেরা, মান্নার বেটিগিরি ছাড়ো, আল্লাহর ডরাও। ও তিনটা কাম যদি সে করিলাইতে পারো, একজন কালো রমণী যদি হয়ে থাকে, সেই কালো রমণীর সৌন্দর্যতা আল্লাহ পাক পরবর্তীকার আলমে দুনিয়ার জমিনও বাড়াইয়া দিলাই বা সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল দোস্ত হল বুজুর্গ হল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস আব্দুর রহিম দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকিরত বসতে হইছেন। জিকিরের বাদে দোয়ার মধ্যে লাগি গেছেন গিয়া তান আহলিয়া মুহতারামা অর্ধাঙ্গিনী বিবি তাই রাস্তা জাগ্রত হইয়া দেখলা স্বামী তো আপনার বিছনাত নাই। বুধবাইলা পার্শ্ববর্তী রুমের মধ্যে জিকিরক মশগুল, জিকিরের পরে দোয়ার মধ্যে মশগুল। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আম্মা জান উযু পড়িলা, তাইন তাহাজ্জুদের নামাজ পড়িলা, তাইন মুখতসর জিকির করিয়া স্বামীর হাতর লগে তাইন হাত তুলিলা আল্লাহর দরবার মাগফিরত কামনা করার লাগিয়া। হঠাৎ করে দেখলা এই যে দুইটা হাত বাড়াইছেন, এই দুইটা হাতর মাঝখানে দিয়ে আরো দুইটা হাত বার হয়ে গেছে গিয়া কসিয়াত। এত খসমা দুইটা হাতর মাঝখানে দিবার হয়ে গেছে গিয়া। লগে লগে দৌড়িয়া স্বামীর কাছে গিয়া কইলা, ও স্বামী, আমার এমন জিন্নাতে এটা করে দিয়েছে। বলে কারণটা কিটা? বলে আমি দোয়ার মধ্যে লাগলাম, দেখলাম দুইও আতর মধ্যে দি মাঝখানে দিয়ার দোকান হাত বার হয়ে গেছে গিয়া, দুইটা কসিয়াত। স্বামী কইলা, বিবিরে তুমি বিচলিত হইও না, ডরাইও না, কাবরিও না, তোমার জন্য জিন্নাতে আক্রমণ করার কোনো কথা নাই। তোমাকে জিন্নাতে আক্রমণ করতে পারবা না, তোমার জিন্নাতে ধরত নাই। তুমি ডরাইও না, চিন্তা করিও না। তুমি জানছো নি এই দুইখান আতখার? বলে না তো স্বামী, এই দুইখান আতখার আমি তো আপনার চিনছি না। বলে তে তোমার পেটের ভিতরে যে বাচ্চা, তোমার পেটের ভিতরে যে বাচ্চা, সেই বাচ্চার হাত দুইখান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুদরতি কারাশমা দিয়া তোমার হাতর ভিতরে আনিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। তোমার পেটের ভিতরে বাচ্চায় তোমার দোয়ার লগে আমিন আমিন খোয়ার লাগিয়া দুইটা হাত পেটের ভিতরে থেকে বাইর করিয়া দিছে। সেই বাচ্চার নাম হইল শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। জাইন ভারত উপমহাদেশের মধ্যে হদিস শাস্ত্রে আনিয়া পার করতেন। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার মা বইনে হল, দুনিয়ার জমিন আল্লাহর হুকুমর জিন্দগি মানাইবাই। সতীত্বরে সতীত্বরে আপনার বজায় রাখিয়া চলবাই, সতীত্বরে নষ্ট করতাই নাই, বেগানা বেটাইন ধরবাই চাইতাই নাই, পর পুরুষের প্রতি তোমার খেয়াল যাইত নাই। জানিয়া রাখিও আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে জেলা হজরতে মরিয়মের সৌন্দর্য বাড়াইয়া দিসলা, জেলা হজরতে সারা আলাইহিস সালামের সৌন্দর্য বাড়াইয়া দিসলা, জেলা মাই হাওয়া আলাইহিস সালামের সৌন্দর্য বাড়াইয়া দিসলা। ওলা দুনিয়ার জমিন কালো বেটি যদি হয়ে থাকো, আল্লাহ সৌন্দর্যতা বাড়াইয়া দিলেইব। খালি তোমার দুনিয়ার সৌন্দর্যতা বাড়াইয়া দিত নাই, তোমার গর্বে তাকিয়া যে বাচ্চা জন্মগ্রহণ করব, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, মেয়ে যদি সহায় তাহলে সেই মেয়েরা বিয়া বছরিয়ার মতো হয়ে যাবে, ছেলে যদি সহায় তাহলে সেই ছেলে মঈনুদ্দিন চিশতি আজমিরের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর লাগি আমার
ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমরা কই হুজুর ফুয়াই গে কথা মানে না অগুরে গুফু দিয়া দেখুয়া ফুড়ি গে খালি আউকি যাউকি করে অগুরে গুফু দিয়া দেখুয়া উড়ির বাইন উড়ির বাইন গড়ি এর লাগে আপনার কবি বলেন বুরকা পরে চলো মাগো সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় বুরকা পরে চলো মা বোন সদা সর্বদা বুরকা পরে চলো মা বোন সদা সর্বদা ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর থেকে বের হওয়ার আগে বুরকা পরে না স্কুল কলেজে কুটুম বাড়ি যাইতে যদি চাও ঘর থেকে বের হওয়ার আগে বুরকা পরে না আপন জনা সঙ্গে নিবা একা যাইবা না আপন জনা সঙ্গে নিবা একা যাইবা না আপন জনা সঙ্গে নিবা একা যাইবা না জাহান্নামে ঠিকানা হবে দেখলে বেগানা মা বোন জাহান্নামে ঠিকানা হবে দেখলে বেগানা এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন স্বাধীনতা পে নারীরা করছে ইলেকশন একে সঙ্গে চলছে আলাপ বৈশালীরা আলায় একসঙ্গে চলছে আলাপ বৈশালীরা আলায় ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় মা বোন ইমান আমল সব হারাবে দেখলে বেগানায় হাদিসের তরজমা আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল আগর যুগ গ্রামে গঞ্জে আপনার আশা বেটি নাচলা না গ্রামে গঞ্জে আপনার অঙ্গনওয়াড়ি বেটি নাচলা না 5 গাঁও তুকাইয়া একজন শিক্ষিকা বাইর করা বড় মুশকিল হইতো কথা কান ঠিক না বেঠিক এখন শিক্ষিকা হইতে না মুসলমানের গৌরব আমার দলের না ভালো কথা কো আলহামদুলিল্লাহ কিন্তু ওই শিক্ষিকা হিসাবে যদি স্কুলের মধ্যে যাইন তাহলে কোনো অসুবিধা নাই আসেনি অসুবিধা কোনো অসুবিধা নাই স্বামী যদি সে আপনার বাড়ির তোরা বেগড়া বুকা হয়ে যায় আর স্কুল কলেজের মধ্যে গিয়া ভালো একজন পুরুষ দেখি নাই তাহলে নিজের স্বামী তো ইয়া পর পুরুষের লগে আপনার চম্পর দেন ইলা ঘটনা আসেনি না নাই মোল্লা বেটায় আসলো আপনার বাইরে থেকে আসাম বেলি থেকে বিবাহ করিয়া বুঝি নানি মনে করলো আপনার চুকুম বোধাই মসজিদর ইমাম তো বেটিও নিয়ে গিয়া চাকরিয়ান আছে বা এগু আইয়া আপনার মোল্লা বেটা তৈয়া গেছে কি আপনার স্কুলের মাস্টরের লগে কোন আউযুবিল্লাহ এটা তো কিসা নাই হাসা ঘটনা হইয়া দেব ভাই এর লাগে দুনিয়ার জমিন হুশ করার দরকার এখন মেয়েগো যদি মেয়ে হয়ে যায় মেয়েগো যদি সে মেয়ে হয়ে যায় দিনদার বনি যায় তাহলে কোনোদিন এহেন গর্জিত কাজ করবনি হয়েছে করতো নাই আমরার মা বই নাই স্কুল কলেজে হলক মাস্টারও কোনো গুণা নাই হ্যাঁ যদি তাই পর্দা করিয়া মাস্টারে করতে পারেন কোনো অসুবিধা নাই অঙ্গনাদি হরক পর্দা করিয়া অঙ্গনাদি চালাইতে পারেন কোনো অসুবিধা নাই পর্দা করিয়া যদি সে তাই আপনার আশাগিরি করতে পারেন কোনো অসুবিধা নাই এখন কি জাত পর্দা করবা তোমার আমার কিছু সার্চ করার প্রয়োজন আছে বেঠিন ঘুরতে 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 একদিন 2 বেঠি উঠে নানি কাটলি চড়া থানার সামনে রাত 9টা 9:30 বাজে গেছে যাইতা গাড় মুরাদ গাড়ি নাই মনে করতে থানার ছাড়া যাই গিয়ে তাহলে অন্য পুলিশ আছেন আমরা নিরাপত্তা আইতে পারে বুঝা গেছে বেঠিন এখন কিছু বালাবা পরিবারের বেঠিন মনে হয় ওলা নাই মা নিরাপত্তাও তুকাইতরা ইজ্জত তুকাইতরা
তো মোল্লা বেটায় ওয়াজ যাইতে সময় দেখি লাইছে বেটি দুকে খালি টাকুরে টাকুরে কতরা বলে খানো বা ড্রাইভার দিকে আছে ও বেটি নকুন ধরে এটা খানো যাইতা তারা ওই ডিসি কনফারেন্সও আপনার মিটিং আসলো বুঝছই নানি মিটিংও আপনার রাইট হয়ে গেছে ফারা অন্য 8টা বাজে গেছে কি এখন খিলা কিতা করতা ও টেকিসইন মোবাইল বন্ধ করছেন এখন ডিসির অফিসও মিটিং শেষ করিয়া যাই না তাহলে তো আপনার অসুবিধা হইব না শেষ করিয়া যাবাত লাগিয়া ইনো 9টা 9:30 বাজে গেছে খাটলি চড়া যাইতে তো আপনার দে অটো এখন রিজার্ভ করিয়া ওই দেখো গাড় মোড়াত আমি কই ও আল্লাহর বন্দা হল বেটাই নহল তুমি যাই আপনার কোন ধরনের বেটাই নইলা বেটি নিকুনি আল্লাহ ছাড়ি দিলা ডিসি কনফারেন্স ইলা ঘটনা ঘটেনি না ঘটে না এখন বেটি বিয়ানে গেছে বারইয়া হায় রে হায় আগে তো আনা আসায় হরুতা জন্ম লইতা না কিতা আর্তা বার হইল এখন এনজিও এটা হইল সব এনজিওর চাকরি বুঝবার আইন এনজিওর চাকরি বেটিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ওলা স্বাধীনতা দিছে কিছু পয়সা করে যদি ওই দেয় রে ভাই কইবা না এখন মহিলা সিট করে নিছে রে ন জেলা পরিষদে আমার দাঁড় করাই দাও না এলা ঘটনা আসেনি না নাই নাইলে কইবা আপনার ডেলিগেট বনি যাই নাইলে জিপির প্রেসিডেন্ট বনি যাই এটা চলেন নি না চলেন না চলের হায় রে হায় বাংলাদেশ আলিমর অভাব নাই মুফতির অভাব নাই মুহাদ্দিসের অভাব নাই ওইলে আপনার বেটিরে তারা গদ্দিতে গেলাম এইটা অর্জন না কোন আউযুবিল্লাহ ও কি যার দেশটা হইল কোন চাই এক বেটিরে আপনার দেশ আপনার গদ্দিতে গেলাম এইটা অর্জন না যে বেটায় বেটির নেতৃত্ব মানল না 12 বছর 13 বছর কারাবরণ হইয়া আপনার কারাবরণ থেকে কবরস্থ হইছে আল্লামা সাঈদী সুবহানাল্লাহ এখন অবধি 12,000 উলামায়ে কেরাম বাংলাদেশ জেলের মধ্যে আপনার আছে 1200 উলামায়ে কেরাম যারা কোরআন আপনার সম্মত জিন্দগি মানাইতে চায় কোরআনের মাত মাতিলেও আপনার এরারে জেল দেওয়া হয় আমার এক শ্বশুর বাড়ি বাংলাদেশ আমার সম্বন্ধে হইলা বলে ভাই সাহেব এখন 1200 আলিম ওখলা আছেন জেল ওই দেশের নাম হইল বাংলাদেশ আমরা ভোট দেওয়াত গিয়া ভোট দিতে পারি না নিজের মত আমরা স্বাধীনভাবে প্রকাশ করতে পারি না ওই দেশের নাম হচ্ছে বাংলাদেশ বুধবার আইন তো যাও আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমার মা মইনাই হল সামান্য খেয়াল করো রে বা আল্লাহ পাওয়া বড় কঠিন আর বড় সোজা বেটিন যদি সে আপনার সোজা হয়ে যায় তো কম সময়ের ভিতরে রাবিয়া বছরিয়া হয়ে যাইবা গিয়া কম সময়ের ভিতরে আয়েশা সিদ্দিকার অনুসারী হয়ে যাইবা মাই ফাতিমার অনুসারী হয়ে যাইবা গিয়া এর লাগে বেটিন তোর দিল বড় শক্ত আর বড় নরম ইতারে যদি সে ওয়াজে দড়িলায় তফসিরে দড়িলায় বয়াতে দড়িলায় তো কম সময়ের ভিতরে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় নফল ইবাদত তারা বেশি করতে পারেন বেটাইনতে শবে বরাত শবে কদর ইদাইন বা আপনার মেরাজ এটা বেটাইনতে রোজা রাখুন না কিন্তু বেটিনতে টুকাই টুকাই রোজা রাখিলেন না নি সুবহানাল্লাহ খালি বেটিন তোর খালি ভাত হই মহিলা নাই বেটিন তোর কাছে কিছু কামালতি আছে এটা বেটিনতে টুকাইন শয়তানের ফেরবর মধ্যে ফড়িয়া কোনো সময় দাসুমুসু করিলেন শয়তানের দুঃখে ফড়িয়া কোনো সময় দাসুমুসু করিলেন ও অনাইন থেকে আপনার বাঁচিয়া থাকতা অনাইন থেকে বাঁচিয়া থাকতা যাও তো আমার ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল আমি আয়াত পড়েছিলাম ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আল্লাহ পাক পরবর্তীকার আলমের জাহান্নাম তৈয়ার করছেন বানাইছেন এই জাহান্নাম তো আপনার গাছ ডালিতে নাই পাথর ডালিতে নাই হ্যাঁ হায়ওয়ান ডালিতে নাই কইতা জিন আর ইনসান ডালিবা কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়াদও গেছলে তফসিরও গেছলে খানকাত গেছলে ইজতেমাত গেছলে দিল বড়িয়া হুঞ্চো তো ওখানে দিয়ে হারাইছো তো ওখানে দিয়ে বার করছো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা সুচিছত না সমঝিছত না রব চায় জিন্দগি বানানোর চেষ্টা করছত না কবরের ডর তোর দিল হারাইয়া দেব হইছে নামাজ না পড়লে কিতা এখানে খাওয়া হইছে সুদ খাইলে কিতা এখানে খাওয়া হইছে ও ভাই 1 পয়সা সুদ খাইলে 33 মর্তবা আপন মায়ের সঙ্গে জিনা করার সমতুল্য গুনাহ হইল এখন সুদ খাইলে গুনাহ হয় গুনাহ কবিরা এখানে কোন মুসলমানে জানে না সবাই জানি না নি আমরা কিন্তু 1% ভাই এনতে সুদর কারবার করে চাউলের কার্ড ইজারা বন্ধ গুনার কাজ কোন মানুষে জানে না এর বাদে চাউলের কার্ড ইজারা রাখবো জমিন ইজারা রাখবো ইলা ভাই আইন আসুনি না নাই কোন জমিনে ওয়াজ নিয়া কোন তফসিরও গিয়া কোন খানকাত গিয়া জান্নাতি মানুষ বনি দিতাম গিয়া জান্নাতি বেটা বনি দিতাম গিয়া চিন্তা করার প্রয়োজন আছে এর লাগিয়া আল্লাহ বিল্লাহ আল্লাহর দরবার আপনার গ্রান্ট করাইতে হইলে গেজা হালাল শর্ত হালাল গেজা শর্ত এখন আমি চেষ্টা করছি না আল্লাহ
আমার হালাল গাদা খাবাইও। ও আমি কইছিলাম যে হররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, 3 চকুর উপরে দুজখর আগুন হারাম, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে আল্লাহর ডরে খান্দিছে, যে চোখ দিয়ে আল্লাহর ডরে খান্দিছে। আমরা তো খান্নেওয়ালা হইতাম পারছি না। আল্লাহ সুদ থাকি আমারে বাঁচাও, মদ থাকি বাঁচাও, জিনার থাকি বাঁচাও, আইল ঠেলার থাকি বাঁচাও, জমিন ইজারাত থাকি বাঁচাও। আল্লাহ রিজিক তুমি দিতাই, আল্লাহ রিজিকের মালিক তুমি কইছো। আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তোমার কালামর ভাষা, তোমার কোরআনের পরিবেশে কইছো কোন প্রাণী দুনিয়ার জমিনও নাই আমি আল্লাহ তার রিজিক তৈরি করি নাই। আল্লাহ সুদ দিয়া আমারে পয়সাওয়ালা বানাইলো আইও না, জমিন ইজারা দিয়া পয়সাওয়ালা বানাইলো আইও না, মানুষ তো গিয়া পয়সাওয়ালা বানাইলো আইও না, ডাকাতি করাইয়া পয়সাওয়ালা বানাইলো আইও না। আল্লাহর দরবার ওখান দিতাম, আল্লাহর দরবার ওখান দিতাম। আমরা খান্নেওয়ালা মানুষ বনতাম করছি। ওয়াল্লাহ খুদরাল্লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, তোমার আমি আত্মা দিছিলাম, দিল দিছিলাম, কল্ব দিছিলাম, সেই কল্ব দিয়া সুচিন্তা করছো না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, দুনিয়ার মাত কথা, দান্দা ফেরত বাজি, গান বাজনা, রং তামাশা সারা শুনছো তোমার খান দিয়া, কিন্তু বান্দারে বান্দিরে ওয়াজ শুনছো, কিন্তু ওয়াজ শুনিয়া ওয়াজের উপরে আমল করছো না। নসিহত শুনছো, নসিহতের উপরে আমল করছো না। আমি আল্লাহর ডর তোমার কলিজার মধ্যে আমাইছে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তোমার কলিজার মধ্যে জায়গা পাইছে না। সারা শুনছো খান দিয়া, কিন্তু বালা জিনিসটা শুনছো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তোমার যে চোখ দিছিলাম নিয়ামত, ও আমার গোলাম, ও আমার বান্দারা বান্দিরা, আমি চকুর ফলক গেছাইন দিছি রে বা, বুড়ি যে চাইন্দা দিছি, যে বুড়ি আপনার শত শত আপনার কিরা কর্কটে আপনার গির্দ গুবার ডে প্রতিহত করে রোজানা। চকুর মধ্যে হতা ফড়ি যায়, হতা ফড়ি যায়, ফুক ফড়ি যায়, মাছি ফড়ি যায়, রোজানা ওই ফলকে ওই বুড়ি আপনার কত কাম করে। ওই বুড়ি শুকুর গুজারি বান্দারে তোমার 60 বছরের জিন্দেগি যদি আমি আল্লাহর কুদরতি কদর মধ্যে মাথা নত করিয়ে তাকতে আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, দাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ কইতা কত নিয়ামত তোমারে দিছি, গনিয়া বড়াইতে পারতে না। হ্যাঁ, শেষ হই দিব সুদ্দাত হইলে আমার নিয়ামত শেষ করতে পারবে না। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, সুস্থতার নিয়ামত, হ্যাঁ মানসিক নিয়ামত। যারা পাগল কাগজ তুবায় তারার বায় চাও আর তোমার বায় চাও, আল্লাহ তোমারে পাগল বানাইছে না। যে হাঁটতে পারে না তার বায় চাও আর তোমার বায় চাও, আল্লাহ তোমারে বিকলাঙ্গ বানাইছে না। যে খানে শুনে না তার বায় চাও আর তোমার বায় চাও, তুমি খানে শ্রবণ করো, শুনতে পারো, সেখানে শুনতে পায় না। অন্ধর বায় চাও, যে দেখে না তুমি দেখতে পারো, সব কিছু দেখায় কিন্তু ভালো পথ বিবেচনা করিয়া বাঁচিয়ে লইতে পারবে। ওই দল মানুষের আল্লাহ উলাইকা কালানাম, তুমি চৌপাই জন্তুর সমকক্ষ সমতুল্য। এরপরে কইতা উলাইকা কাল আনাম বাল হুম আযাল, না না, এই চৌপাই জন্তুর মধ্যে ভালো আছেন, বাদও আছেন, হালালও আছেন, হারামও আছেন, খারাপও আছেন, ভালোও আছেন। তুমি শুকরের সমতুল্য, সবচেয়ে গর্জিত জানোয়ার যেগু, সবচেয়ে গর্জিত জানোয়ার যেগু সমতুল্য। নাউযু বিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তোমরাই আপনার গাফিলেনদের অন্তর্ভুক্ত। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল, কোন মুসলমানে দুনিয়ার জমিন হারাম খাম কোনগু হালাল খাম কোনগু সে জানে না। ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, ফামান ইত্তাকা শুবহাত ইস্তাবরা আলা দীনিহি ওয়া ইরদিহি ওয়া মান ওয়াকা শুবহাত ওয়াকা ফিল হারাম। হারাম হালাল খে চিনে না, সবে চিনে, সবে চিনে, সবে আমরা বুঝি হারাম কোনগু হালাল কোনগু, কিন্তু আমরা হারাম রে হালাল বানাই লইছি, হারাম রে আমরা হালাল বানাই লইছি। ক্ষেত্র বিশেষ হালাল রে হারাম মানাই, ক্ষেত্র বিশেষ হারাম রে হালাল মানাই। আমার ভাই হল দুস্থ হলার বুজুর্গ হল, হারাম এবং হালালর মধ্যখানে আছে আপনার মুস্তাবিহাত, শুভহাত জিনিস, সন্দেহযুক্ত জিনিস। কইত্রা সৌন্দর্যযুক্ত জিনিসটা কি তুমি বাঁচিটাই যদি বাঁচতে পারো, তাহলে ইস্তাবরা আলে দীনিহি ওয়া ইরদিহি, তোমার সম্পদ, তোমার পরিবার পরিজন, তোমার মিল্লতের তুমি হেফাজত করলাই। ওমান ওয়াকা শুবহাত ওয়াকা ফিল হারাম,
যে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচিল না, ও জিনিসটা হালাল হইব নি না হারাম হইব, হইল সন্দেহযুক্ত জিনিস। আমরা তো এখানে বিবেচনা নাই। ফয়া খামাই আনছে জবাব সে আতা হয় করলে হালাল, ফয়া খামাই আনছে ডাকাতি করি আনলো, নিনা আপনার গিরস্ত মারি আনলো, বেঙ্গলোর গেছলো, হায়দ্রাবাদ গেছলো, মালিক মারি আনলো, নিনা খামাই করি আনলো, 2 বছরের ভিতরে গাড়ি লই লাইলো, বিল্ডিং বানাই লাইল। একটা দিন জিজ্ঞাসা করলাম না, বাবারে তুমি পয়সা দেন কিলা উপার্জন করি আনলাই, বেড়াইতে 20,000 30,000 25,000 টাকা মাসও কামাইতরা, তুমি 2 বছরের ভিতরে অত টাকার মালিক কিলা হইলাই? একটা দিন জিজ্ঞাসি না। আমি আর কইয়ার খুশির কোনো সীমা নাই। 2 ফুয়া ছাড়াইছিলাম বিদেশ, 2 ফুয়া কম দিনের ভিতরে পয়সাওয়ালা বানাইলেইছ। এলা ঘটনা আছে নি না নাই? ও ওখানে নিল সন্দেহযুক্ত, কম সময়ের ভিতরে গিয়ে অত বেশ কাম করলো কিলা? এখানে তুমি জিকাইতাই, এখানে তুমি জিকাইতাই। বাকলালা ফরাস লইয়া আইছে, খাট ডুবার থেকে লইয়া আইছে, বাজারে তো বাকলালা ফরাস বিকে না, সন্দেহ হয়ে গেছে, তুমি জিকাইতাই। লাউ লইয়া আইছে, আম লইয়া আইছে, খার বাড়ির গাছও বাল্লা মারিয়া আম আনছো বাবা, জিগাইতাই। সন্দেহযুক্ত জিনিস এগুলো, খার বাড়ির গাছর আম তুমি তলে থাকি আনছো না লইয়া আনছো, নি না বাল্লা মারি আনছো? 3 অবস্থা। লইয়া আনলে তো ভাবে হা, তলে থাকি আনলে তো মালিক আস খুঁজছো নি, বাল্লা মারি আনলে চুরি করলাই, জিগাইছি নি? সন্দেহযুক্ত জিনিস। যদি জিগাই না তাহলে আমি ওই গুনার মধ্যে আপনার সামিলে হাল হইলাম। খন আউযুবিল্লাহ। এর লাগে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাই হল, সামান্য খেয়াল করো। একটা ঘটনা কইতাম, আর ও ঘটনা দিয়ে আপনার আলোচনা শেষ করে নিতাম। আমার বাদে আর হুজুর হল আসেন নাই। মানুষ ক্ষমতা হো না লড়িয়া বইলে বালা লাগে, কিছু লড়াচড়া খড্ডায় আমি বুধ হইয়া, আর তা মফিল বড় না হইলে আপনার মনপুত আলোচনা করা যায় না। ওভাবে দৌড়লাম বইতো বুধবার আয়। গত বছর যে মফিল ওয়াজ করি আইছি, ইয়া আল্লাহ, মানুষ আর মানুষ বুঝা গেছে ইনর মানুষের ওয়াজ শুনবার। আমি ওদিন বুঝতাম পারছি যে ওয়াজ কাহাকে বলে আর মানুষের শ্রবণ কাহাকে বলে। আমি ওদিন বুঝি লইছি কোনো মঞ্চ বইয়া যে আজকে ওরা আইছে ওয়াজ শুনতে করিয়া, ও আমি আপনার বয়ানও বুধ হয়ে দিয়েছি বুধবার আইন। অর্থাৎ ওলা আল্লাহ আমারে মাথায় লইছেন যে তা মাত এবার করে বছর মাতিছি না। ও 3 প্রোগ্রাম করছি, একটা সবে কত বরার তো রাইট, আর একটা করছি আপনার বালির বন গিয়ে, আর একটা করছি ফানিঘাট নেজামুল মুসলিম ইজতেমা। ও 3টা প্রোগ্রাম মনপুত এবার করছি। ওই দিন বুধবাইছি যে 3 প্রোগ্রামও মানুষ বসলে ওয়াজ শুনতা বুধবার আইন। নাইলে ওবাই এজনের মত, ওবাই এজনের মন, ওবাই এজনের মন, আপনার ওয়াজ নাই। এটাও তো আপনার সময় কাটাই আইছি। মাত বোঝা গেছে না? একটা ঘটনা কইতাম, শুনতে রাজি আছেন তো আপনারা? আল্লাহর এক বান্দা, বড় গরিব মানুষ, প্রায় আমি ঘটনায় কই, বড় গরিব মানুষ। গরিবর একটা ডেফিনেশন দেই, একটা সীমারেখা দেই। সবচেয়ে বড় গরিব জেগে বাজারও নিয়ে দরু বেছে, চিরামাল জেগে বেছে, এগু গরিব নিয়ে না, জেগে দরু বেছে, আটা দরু, ওগু সারাতেই গরিব না। আর দরু কোন মানুষে বেছে? যেগুর বস্তিত নাই কোনো গতি, ওগু ফাড়াও গিয়া বসবাস করে। আর ফাড়াও গিয়া দরু পায় এভাইলেবল, বাজারও নিয়ে বিক্রি করে। মাথান আছে না মিশা? আল্লাহর এক বন্দা নাম হইল গিয়ে আপনার ইবনে আদিল। এই বিবিরে কইলা, বিবিরে আমরা তো গরিব মানুষ, তে বস্তিত রোয়া তো আপনার বড় কঠিন হয়ে গেছে, কি আমরা লাগে রুজি রোজগার নাই, চলো আমরা তো আপনার হরুতার 2 জন দামাইব, 2 জন 4 জন মানুষতে যাইতাম গিয়ে এমনর জঙ্গল হন গিয়ে জুপড়ি বানাইয়া বনল লতা পাতা দিয়ে তাহমো আর আল্লাহ বিল্লাহ কর্ম, আর হন রুজি রোজগার করি আপনার দরুরু বেশিয়ে ভাত খাই। বলে ঠিক আছে। ওই যা স্বামী স্ত্রী 2 জন গেছেন গিয়ে মনের ফল। একদিন টান টান বউ পরীক্ষা করতরা। আমরা আর বেটাইনতে বউ পরীক্ষা করেননি না, বেটিয়ে কিতা করতে বিলকুল পরীক্ষা নাই। এর লাগে বেটিনও পরীক্ষা করতায়, নামাজর সাটিও খান পরিবর্তন করতায়, পরিবর্তন করিয়া তৈতায়, নামাজর মুসল্লা ওখানে পরিবর্তন করিয়া তৈতায়। আইয়া জিগাইতায় নামাজ পড়িলে সিলাইনি, আর খানি চুকে চাইতায় মুসল্লার ভাই। বুঝাইছো নি মাত? ও আপনার নামাজ প্রমাণ ভাইলে বেটি নামাজ পড়িছেন না পড়িছেন, হইলে বেটিরে জাগাইয়া যদি তো তে বেটি তোমার তাকে আরো বড় শিয়া। হ্যাঁ, বেটি তোমার তাকে আরো বড় শিয়া, তোমার ফার্ম দিতে সময় লাগতো না। শয়তানে বেটিন তোরে আগে ফার্ম দিলেইছে, কই থাকে আর দুনিয়া আসদ্দুম মিনাল ফার্ম। বুঝবার আইন শয়তানে হো ফার্ম দিছে,
900 কোটি বছর এবাদত করিয়া মকররব ফেরেশতা হইয়া আজাদিল ফিরিস্তা লোক পাইয়া হন মাই হাওয়ারে ফাম দিছিল না নিবেষ্ট বলে গেন্দুম হাজর ফল খাও না যদি সইতে ব্যস্তই বার করে দিবা হন বাবা আদমে মানছইন না কিন্তু মাই হাওয়া মানে লইছইন হাওয়া আলাইহিস সালামে মানে লইছইন কইছেন এরে হন ইগে দেখর গেন্দুম না খাইলে ব্যস্তই বার করিবা হাসাও মানিলা মাথা বলে আচ্ছা মানুষ নাতে ভাড়িয়া লইয়া আর কিতা কথা ওই তো খাই লইছইন এখন টয়লেটের প্রয়োজন হইছে না ব্যস্ত থেকে আপনার বহিষ্কার করা হয়েছে এখন ফসরা পায়খানার জায়গা নিবে বহিষ্কার করা হয়েছে লম্বা ঘটনা একজন উহুদর ভাড়া আর একজন আপনার সরহন দিব শ্রীলঙ্কা 350 বছর খানতে খানতে দুইজন এখানো হয়েছিল খানো আর ফার্ম হইতানো তো হন ফার্ম দেবা হেঁকি আইসে বেটিন তোরে এই দুনিয়ার বেগড়া বেঠিরে হে ফার্ম দিয়া তার বন্ধু বানাইতে সময় লাগবো না কোন চাই না ও যে আগে কইছি যে লাইটা আপনার অলি ওলা কম সময়ের ভিতরে বলি হয়ে যায় হ্যাঁ তো আপনার পরীক্ষা কতটা নামাইয়ে বউরে বিবি তুমি আমার কেমন মায়া করো বলে আমার প্রাণ থাকি তোমারে মায়া করি বেশি হো সুবহানাল্লাহ আমরার বেঠিন যদি বেটা তোরা দেখতে বাদ হয় আর তাই তোরা রূপসী হয়ে যায় যদি সইতে 3 হরুতা তৈরি আপনার চম্পট দিলেন ইলা ঘটনা দুনিয়া চলেন না চলেন না যদি অহরহ নাই কিন্তু আপনার একবার কমও নাই এখন যে কেউ খরের খাম ইগে ফত ফালাইয়া থই দেন না সারারে শিকাইলেন না বলে ওলা করা যায় খন আউযুবিল্লাহ আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল এক সময় শুনতাম আবেদি ফুরিন বাগিয়া যান কি এখন আপনার সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক ইনস্টাগ্রামে খালি বেঠিন ধরে বাগাইবা রে ভাই আমি এই চ্যাপ্টারও ওয়াজ কম করি এই চ্যাপ্টারও আমি কম মাতি কিন্তু মাতি দিই আর আপনার যেন আই গেছে হিসাবে নাইলে এই চ্যাপ্টারও মাতি না আমি আমার এবাদতের লাইনও মাতিয়ে যাই গিয়া বুঝবার আইনি তো ভাই এখন দুস্থ কলার বুজুর্গ হল তান বিবি পরীক্ষা খতরা বিবি আমার এখন মায়া করো তুমি বলে আমার প্রাণ থেকে তোমার মায়া করি বেশি বলে শুনো আমরা তো গরিব মানুষ রে বা পয়সা করি নাই আমি যদি চাই মারা যাই তাহলে তুমি কিতা করবা চাই বলে তুমি মারা যাতে খাফন খিতা দিয়ে দিতাম আমার 5.5 খাফন দিলেন 3 পিস বানাইয়া ওইব না বলে না রে বা 5.5 দিয়ে কাফন দিও না আমি বুঝি লাইছি তুমি হাসাও আমার মায়া করো তুমি হাসাও আমার মায়া করো আমার জুব্বাগু দিয়ে আমার কাফন দিলেইও আর তোমার 5.5 খান দিও না আমি বুঝি লাইছি তুমি আমার মায়া করো আর একটা ওসিয়ত করিয়া যাইয়া আমার 2 বাচ্চারে আমার ইন্তেকালর বাদে দেহাতো ফাটাইও গ্রামও ফাটাইও আমি যদি সে আগে মারা যাই তাহলে 2 বাচ্চায় গিয়া মানুষ আনিয়া জনতার ব্যবস্থা করতা দফন কাফনের ব্যবস্থা করতা যদি কোনো মানুষ নাই তাহলে তারও সুরত হইয়া দিয়া যাইয়া বলে গীতা বলে ফাড়োর উপরে গিয়া উঠিয়া 2 বাচ্চা লইয়া দোয়া করিও আল্লাহর দরবারও যে আল্লাহ আমার স্বামীর জনতার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ ব্যবস্থা করে দিবা ও 3টা কথা তোমারে হইয়ার ইয়াই দেখি আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল বেটায় যত খাবাক যত উড়াক যত ফিন্দাক 100 টাকার মাছ যদি শেষ বাজার কই যদি আজকে মাছ উঠিছে না বাজারও 100 টাকার রোগ কইল 500 টাকা করি যদি আনছি বেটি মানতে না রাজি বলি না রাজি হইব কইছে হ্যাঁ মানে লিব বা আপনি আমার দামে 500 টাকার কেজির মাছ খাবাইতরা শাড়ি এখন বিকে 300 টাকা এখানে নিয়ে 200 কই এখানে আনছি 1000 টাকা দিয়া আর আমার স্বামী কত মায়া করেন হই যে কইছি আর দুনিয়া সদ্য মিনাল ফাম ইতারে যত বেশি আপনার ফুলাই পায় হই যদি সে আমার বেটিয়ে তাহাজ্জুদের নামাজ ছাড়ে না দেখো বাদর দিন তাই তাহাজ্জুদ শুরু করে দিছে রে ভাই ইতারে ফুলাইয়া লাইন আনা লাগবো আপনার লবণ লাগলো না এখানে লইলা কইবা ইলা না এটা তো আপনার বেখা হাড্ডির তেড়া হাড্ডির ফয়দা এটা তো আপনার কিছু বেখা থাকবা হো যে মূল বেখা ইতারে যত মানজিবা যত ফুলাইবাই দেখবা এটা আপনার রাবিয়া বছরিয়া হয়ে যাইবা ইতারে ফুলানি লাগবে তো যাই হোক আমরা মা বই নাইনতে নিমুখ খারামি বেশি করেন যত খাবাও যত উড়াও যত ফিন্দাও তিল থেকে তা লইলে হইবা তোমার মতো বেড়ার করো অতদিন রইলাম কিন্তু একটা ভালো শাড়ি ফিন্দাইতে পারলাই না ঈদে পড়বে সাইড কাছে সুন্দর খাস আনি দিতে পারলাই না হালাকে তাই আপনার গাইডালার কাছ থেকে খাসও লইলারি আর কাপড়ও লইলারি সারা লইলারি এটা সিস্টেম আছে নি না নাই আমরা দেশ হ্যাঁ হায় রে হায় হ্যাঁ বেটিন তো আপনার দিমাগ কেন গেছে পঞ্চায়েত দিমাগ কেন গেছে এখন 1 টাকার বস্তু 5 টাকা দিয়ে লইলেই দেবো 1 টাকার বাসন 10 টাকা দিয়ে লইলেইব কতখান ঠিক না বেটি যে বেটিয়ে 1 টাকার আপনার 10 টাকার বাসন 20 টাকা দিয়ে লইব একে স্বামীর হক নষ্ট করছে আর স্বামী না থাকলে মা বাবার হক নষ্ট করছে বুঝা গেছে নি মা আল্লাহ বেটাইন তোরে প্রজা বানাইছে রাজা বানাইছে আর রিজাল কাওয়ামুনা আলান নিসা তোমার আল্লাহ প্রজা বানাইছে
এখন বেটাই তোমারে আনি কাপড় দিত ওটা দিত যেটা তোমার প্রয়োজন তুমি কইও গরিব মানুষ যদি সে আই দিতে পারে না 5 দিন বাদে তার স্মরণ থাকবে সে আনিয়া দিব নেমো খারামে করিও না তান তসনি করিও না স্বামীর মনের মধ্যে আঘাত দিও না এর লাগে আল্লাহর হাবিব বলেন যে বেটি মারা গেছে আর স্বামী জানাজার সামনে বইয়া কইছে আল্লাহ আমার বেটিকে বড় বালারে বাল্লা কোনোদিন আমার দুঃখ দিছে না আল্লাহর হাবিব কইতে ওই রমণী জন্নতি কই সুবহানাল্লাহ। এখন স্বামীও গেছে জনতার সামনেও ভাইয়া ও কথা খান তার দিলে দিলে আল্লাহর দরবার কামনা করতো দোয়া করতো ইগনাইন তোর উপযোগী স্বামীরে রাখা লাগবো উপযোগী স্বামীরে রাখা লাগবো তোমার স্বামী দেখতে বেগোড়া খাল্লা আসিয়া দেখতে ভালো লাগেন না তুমি মনে করতায় এই নো আমার লাগি আলাউদ্দিন সাবেরি এই নো আমার লাগি আলাউদ্দিন সাবেরি আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল ও তোমার ঠিকানা হবে জান্নাত খালি নামাজ দিয়ে ব্যস্ত দিতে পারতে নাই তো যাও আমি মা তাকে দিন এই সময় লম্বা ঘটনার সময় কম তো আপনার আল্লাহর বান্দায় কইছেন ও 3টা ওসিয়ত করিয়া যাইয়া তুমি ওই ওসিয়ত মোতাবেক চলবাই ওই রাত্রিতে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া ওই রাত্রে আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেছেন গিয়া মারা গেছেন মারা যাওয়ার বাদে তো আপনার বিয়ে চিন্তা করলারে কিতা করা যায় স্বামীও কইছেন তার জুব্বা দিয়ে কখন দিলাইতাম তে বাবা দুয়ে ফুয়ালাই আমি গোসল দিলাই তোমার তার বাপরে আর তান জুব্বা উড়াইয়া আপনার কফন দিলাই মর তোমরা গিয়া বস্তির থেকে মানুষ তোকে লইয়াইবা জনজার লাগিয়া বুঝা জানি মাল গোসল দিয়া জুব্বা উড়াইয়া উত্তর দক্ষিণ করি শুয়াইয়া তুইয়া কইছেন বাবা হল যাও বস্তির যাও গিয়া বস্তির মানুষরে গিয়া খুঁজো তোমরার বাবা মারা গেছেন জনাজা করতাইয়া কবরস্থ করতাইয়া দুইও বাচ্চায় রাত্রে অন্ধকারে দৌড়িয়া বস্তির মধ্যে গিয়া কইছেন বাবা হল চেঁচা হল সামান্য আও রে বা আমরা এমনের জংলায় বসবাস করি আমরার বাবার নাম ইবনে আদিল মারা গেছেন ইন্তেকাল হয়ে গেছেন গিয়ে জানাজার ব্যবস্থাটা আপনারা করই নাইয়া দুনিয়ার মানুষে কইলা এত হিংস্র জন্তু বন্য জন্তুর জায়গা এমনের জমিন আমরা যেতে পারবো না রাত্রে যদি সোজাই বাঘে খাই যাইব সিংহর ডর আছে গন্ডারের ডর আছে আমরা যাইতাম পারতাম না বলে তাহলে চলো মসজিদের ইমাম সাহেব রে গিয়া কই যে মসজিদের ইমাম সাহেব আপনি আগপো আমরার বাবার জনজার নামাজ আমরা 2 ভাই আছি আর আপনি এখন 3 জনে আমরা জনজা করিয়া মাটি দিলাই মুঠানি টুনি নিয়া ইমাম সাহেব হৃদয় সম্পূর্ণ মানুষ তথাপিও ইমাম সাহেব কইলা না বাবারা তোমরা রাত্রে গিয়া পাড়া দেও রাত্রে যাইতাম পারতাম না সকালে যাইমো 2 বাচ্চায় মারে গিয়া কইল অগমা কোনো মানুষে তো আওয়া কবুল করলো না কোনো মানুষ তো আমরার বাবার জানাজার নামাজও আসে নাই মা গো এখন কি করা যায় বলে চাইলে চলো সামান্য উষা জায়গার মধ্যে গিয়া তোমার আর বাবার লাগে দোয়া করতাম উষা জায়গা তুকাইয়া গিয়া 2 বাচ্চা লইয়া আল্লাহর দরবারে আত্রা বাড়াইছেন কইছেন ইয়া আল্লাহ কাদমাতা সুলতান ইবনে আদিল ওগো মাওলা আমার স্বামী সুলতান ইবনে আদিল দুনিয়ার জমিনে নাই ইন্তেকাল আমার স্বামীর জানাজার ব্যবস্থা করিয়া দেও আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর হুকুমর জিন্দেগি মানাইয়া মরক কোন মানুষে যদি সে তারে মাটি না দেয় কোন মানুষ যদি সে তার জানাজার নামাজও শিরকত না করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান ফেরেশতা দিয়ে জানাজার নামাজ পরিচালনা করাইল আইবা কো সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলিলুল কদর সাহাবী জানাবাতের গোসল তৈয়া জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল সাহাবায়ে কেরাম বলে হযরত হানজালার ডেড বডি তুকাইয়া ভাই না পরিশেষে দেখা গেল যে ডেড বডি শরীর থেকে আপনার পানি টপটপাইয়া পড়ে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা আসমান নিয়ে গোসল দেবাইয়া জমিনের মধ্যে ঘুরাইয়া নিতেছেন যেহেতু হানজালা আপনার জানাবতর গোসল আসলো ফল গোসল তার উপরে আসলো কোন মানুষে আল্লাহ ব্যতীত কোন মানুষে জানে না যে তার উপরে আপনার গোসল ফর্দ এবং তার নারী ব্যতীত রমণী ব্যতীত আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল যে আল্লাহর হুকুমর জিন্দেগি বানাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতারে অগ্রাধিকার দিতে গিয়া ফরজ গোসল বুধবাই সুন্নাত তরবারি হাতে লইয়া অগণিত কাফিরের বিড়ো গিয়া ঢুকিয়া কাফিরগুলোরে মারতে মারতে অবশেষে শহীদ হয়ে গেল। আল্লাহ তান গোসল ফেরেশতারা করাইছেন কথাগান ঠিক না বেঠি এহেন অবস্থা সুলতান ইবনে আদিলর হয়ে গেল।
আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আসমান তাকিয়া জিব্রাইল রে হুকুম করলা, জিব্রাইল জলদি করিয়া যাও, আমার জুনাইদ বাগদাদি ইরাকর জমিনে বসবাস করেন, আমার এক বন্ধু জুনাইদ বাগদাদিরে গিয়া কইও আমার ইবনে আদিল আমার এক বন্ধু এমনের পাহাড়ের ভিতরে মারা গেছেন, তার জনতার ব্যবস্থা তাই না করিয়া দিতা। সুবহানাল্লাহ। হযরতে জিবরিলের 600 ডানা, এক ডানাতে যদি আপনার ফাইল দেন তাহলে 70,000 বছরের পথে অতিক্রম করেন। সুবহানাল্লাহ। কম সময়ের ভিতরে জুনাইদ বাগদাদের খেদমত আইয়া কইনা আসসালামু আলাইকুম, আল্লাহর ওলি আপনার খেদমত আমি এক বার্তা লইয়া আইছি, আল্লাহ আমারে পাঠাইছেন, তার এক বন্ধু মারা গেছেন ইমনের জমিন, জানাজার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষ নাই, তুমি জলদি গিয়া তার জন্য তার ব্যবস্থা করিয়া দিতাই। জুনাইদ বাগদাদি চোখ মুজিয়া কইলা রে ভাই ইমনের জমিন কেন কতখান দূর তুমি জানো নি? বলে আমি তো জানি না এমনের জমিন কতখান দূর। বলে ইরাক থেকে 12,000 কিলোমিটার দূর, আমি তো এই গভীর রাত্রে যেতে পারবো না, এত দূরের রাস্তা অতিক্রম করে আমি যাইতাম পারতাম না। যাইন তোমারে পাঠাইছেন, তানে গিয়া কই ম্যাপ দিতা, রাস্তার ফর্মুলা দিতা, কোন রাস্তায় গেলে কোনাকুনি কম সময়ের ভিতরে এমন পর্যন্ত গিয়া পৌঁছা যায়। জিবরাইলে গিয়া কইলা গো আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, তোমার জুনাইদে কইছেন রাস্তা চিনেন না, এত দূর এক রাত করে ভিতরে ফজরের আগে জনজান নামাজ পড়া গিয়া সম্ভব হইত নাই, আল্লাহ গো তান ফতর ম্যাপ দিতাই। বলে জিবরিল রে ম্যাপ দেওয়া লাগতো নাই, তুমি ডেড বডির তলে থেকে ফিটির নিচে থেকে এক মুষ্টি মাটি হাতের মধ্যে লও, আর তার হাতের মধ্যে নিয়া দিয়া কইও তান যে 12 জন খাদিম আছেন, 12 খাদিম লইয়া ওই মাটিগুলা ছিটা মারিয়া সজ্জার মধ্যে পড়ে যাইতা গিয়া 3 তাসবিহ আদায় করবা, মাত্র 3 বার গিয়া কইও সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 3 তাসবিহ আদায় করিয়া মাথা তুলে লইতা, মাথা তুলিয়া দেখবা তাই এমনের পাড়ো হামাই গেছেন গিয়া। সুবহানাল্লাহ। জিবরাইলে মাটি লইয়া আইয়া কইলা ও জুনাইদ, ওই মাটিগুলা হাত লও এবং সিটা মারো, তোমার 12 জন খাদিম লইয়া ওই মাটির উপরে সজ্জা করো আর 3 তাসবিহ আদায় করো, মাথা তুলো, দেখবা এমনের পাহাড়ের ভিতরে ঢুকি গেছো গিয়া। অনুরূপভাবে জুনাইদ বাগদাদি মাটি সিটা মারিয়া সজ্জা করিয়া মাথা তুলিয়া দেখেন এমনের জংলা গিয়া ঢুকি গেছেন। সুবহানাল্লাহ। মিট দেখাইয়া বাতি জ্বলের, বাতি অনুসরণ করিয়া কাছাইয়া দেখলা 2টা শিশু সন্তান, একজন মহিলা এবং একজন ডেড বডি। গিয়া কইলাম আগো তুমি মস্তুরাত, এই খেয়ে বলে এই আমার স্বামী ইবনে আদিল মারা গেছেন, জনতার কোনো ব্যবস্থা নাই। বলে আমি জনতার ব্যবস্থা করি, আর মাগো তুমি মস্তুরাত সামান্য পর্দার আউড়ে যাও গিয়া, অন্ধকারের সাহায্য তুমি লও, তুমি তোরা হরো ডেড বডির দ্বারা তাকিয়া আমি জনতার ব্যবস্থা করি। আর মাথার মধ্যে থাকি ফাগুড়ি খুলিয়া কফনের লাগি আপনার 3 টুকরা মানানের চিন্তা তারা করলাম। তান সহচর যারা আছেন, খাদিম যারা আছেন, বলে হুজুর খালি আপনার ফাগুড়ি দিয়া কফন দিলে হবে না, আমরা 12 জন খাদিমে 12টা ফাগুড়ি দিতাম। বলে বাবারা 12টা ফাগুড়ির কোনো প্রয়োজন নাই, মাত্র 3টা কাপড়ের প্রয়োজন। বলে কলা পাতার পরিবর্তে 12টা কাপড় আমরা দেই আর খবর বিছাই দিবা। সুবহানাল্লাহ। যান জনতার মানুষ নাই, তান জনতার ব্যবস্থা আল্লাহ করিয়া দিছেন জুনাইদ বাগদাদি। যার কফনের ব্যবস্থা নাই, জুব্বা উড়ানি হইছে, সেই জুব্বা খুলিয়া তান কফন দেওয়া হইছে 12টা ফাগুড়ি। সেই 12টা ফাগুড়িও লাগছে না, 12 ফাগুড়ি পরিধান 3টা আপনার কাপড় পরিধান করাইয়া জুনাইদ বাগদাদি জানাজান লাগিয়া উড়াইছেন। খরে তাকিয়া একজনে জাপটা মারি ধরিয়া কইছেন ও জুনাইদ, এখনো জনতার সময় হয় নাই, জনতা বন্ধ করো। করে দিতে যাচ্ছেন এত মোটা ফাগুড়ি হলে এক মানুষ, ডাইন হাতের মধ্যে একটা লাঠি আছে, বাম হাতের মধ্যে একটা ব্যাগ আছে। কইছেন জুনাইদ রে, ওই আল্লাহর বন্দার জনতার সময় হয় নাই। বলে কিতা করতাম? বলে আমার ব্যাগর ফিতাটা খুলো,
ওই ফিতাটা খুলিয়া 3টা কাপড় পাইবাই, ওই 3টা কাপড় ডেড বডির মাপে কাটা আছে, ওই 3টা কাপড় ফিন্দাও। বলে এই 3 কাপড় কেলে আইল? বলে আল্লাহ জান্নাতের মধ্যে তাকে 3টা কাপড় পাঠাইয়া দিছ। সুবহানাল্লাহ। 3টা কাপড় জান্নাত থেকে আল্লাহ পাঠাইছেন। ও 3টা কাপড় ফিন্দাও। তারপরে জানাজা তুমি করতে পারবা না, জানাজার নামাজ আমি পড়াইতাম, আমার আল্লাহ জানাজা পাঠ করার লাগি পাঠাইছেন। আর তোমারে দিছেন খালি কাফন ফিন্দাইতাই আর কবরের মধ্যে তুইতাই। সাইয়া দেখছেন এই নামাজটাকে বড় বুজুর্গ দেখা যার, ঠিক আছে বাবা, তুমি জানাজার নামাজটা পড়াইলাও, কোনো অসুবিধা নাই। 3টা কাপড় বেগতাকে খুলিয়া জানাজা আপনার কাফন ফিন্দানি হয়ে গেছে, জানাজা তাইয়ার। 12 জন খাদিম, 2 জন বাচ্চা হইলা 13-14 জন, আর একজন হইলা জানাজার ইমাম 15 জন। এই 15 জনে জানাজার নামাজ পড়াইছেন। জানাজার নামাজ বাদে কইলা আল্লাহর বান্দা, আপনি আমার নাম ধরিয়া ডাক দিলাইলা, আপনি তো আমার চিনিলাইছেন, আপনি আমার চিনিলাইছেন, কিন্তু আপনাকে আমি পরিচয় করে নিতে পারি নাই। কোনোদিন তোমার দেখছি না, পরিচয় দিয়ে যেতে হবে। তুমি কে? পরিচয় দেওয়া লাগবো। বলে অসম্ভব, পরিচয় দেওয়া সম্ভব নাই। জাপটা মারি হাত দর্শন ধরিয়া কইছেন আমার চিননি? বলে হ্যাঁ, তুমি তো জুনাইদ। বলে কোন জুনাইদ চিননি? বলে না, বলে আমি ইরাকর পয়লন জুনাইদ, আমার লগে হাজার হাজার মানুষে ফাঞ্জা খেলাইছে, আমি স্বর্ণ পদক প্রাপ্ত, আমার কাছে সারা দুনিয়ার মানুষ পরাজয় বরণ করছে, আমি কিন্তু পরাজিত হই নাই। ওই জুনাইদ আমি তোমার হাতের মধ্যে দাঁড়ানো করছি, হাত ছিঁড়ে যেতে পারে, তোমার হাত ছিঁড়িয়া রাখিলেই কিন্তু তুমি ছুটিয়ে যাইতে এবার তাই নাই, আমারে পরিচয় দিয়া যাওয়া লাগবো। তুমি বলে খানা গুয়াও। চাইছিলাম কইতাম না, বারংবার তুমি আপনার পিড়াপিড়ি করার ধরন তোমাকে হইলে আর তুমি খানা গুয়াও। আমার নাম হইল হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ কইলেন। আমার নাম হযরত খিজির। আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দেখছি, আমি হযরত ঈসা রূহুল্লাহরে দেখছি, আমি মুসা কালিমুল্লাহরে দেখছি। ও জুনাইদ, আমার নাম খিজির। মানুষে যারা খিজির আলাইহিস সালাম বলে সম্বোধন করে, আমার নাম খিজির। বলে ঠিক আছে, চিনি লইছি। তুমি বড় করে তকবীর কিতার লাগে কইলাই? জনতা যদি সে বড় হয়, মানুষ যদি সে বেশ হইতে মাইকিং লাগে নি না লাগে? না লাগে। মাইকিংয়ের প্রয়োজন হয়েছে না, জনতার ওলা তকবীর হয়েছে, মাইকের আপনার খাম কুলাই গেছে গিয়া, বড় করে তকবীর কেন বললায়? এটার জবাব দিতে হবে। বলে জুনাইদ, বড় করে ওই কারণে তকবীর হইলাম, এমনের কোন পাহাড়, এমনের কোন জল, কোন স্থল বাকি রইছে না, কোন গাছতলা বাকি রইছে না। আল্লাহ 12 লক্ষ রহমতের ফেরেশতা আসমান তাকিয়া সুলতান ইবনে আদিলের জানাজার নামাজও পাঠাইছেন রে জুনাইদ। সুবহানাল্লাহ। আমি যদি সে বড় করে তকবীর হই না, তাহলে ওরা শুনতে পাবে না, শুনতে পাইতো না, যার কারণে বড় করে তকবীর হইছি। 12 লক্ষ ফেরেশতা সেই জানাজার নামাজ। এখন আমি গেলাম, এখন আমি যাই আর গিয়া ওই যে ব্যাগটা দেখায়, এই বেগর ভিতরে খালি শুধু 3টে কফন নয়, 12,800 পিয়াতে স্বর্ণ মুদ্রা আছে। সুলতান ইবনে আদিলর বিবিরে দিয়া হইও, আল্লাহ ব্যস্ত থাকিয়া ওই 12,800 পাঠাইছেন, স্বর্ণ মুদ্রা পাঠাইছেন। তান যত বংশ কিয়ামত পর্যন্ত আইবা দুনিয়ার জমিন, ওই বংশরা ওই বেগর পয়সা দিয়া জিন্দগি যাপন করবো, অন্যত্র যেতে হবে না। সুবহানাল্লাহ। বেগটা শর্ত হইল মাটির দালন না জানি, আর কুলিয়া উতলা করি চাই না জানি, আর হারাই হারাইয়া পয়সা বার করবা। কিয়ামত পর্যন্ত যত জেনারেশন তান ঔরস জাত আইবা, এই ইবনে আদিলর ঔরস জাত সমস্ত জেনারেশনের লাগে ওই 12,800 কাফি। সুবহানাল্লাহ। ওই ব্যাগটা লইয়া চকুর পানি ছাড়ি ছাড়িয়া জুনাইদ দাদি গিয়া বাড়ির থেকে ডাক দেন, আল্লাহর বন্দিগ, সুলতান ইবনে আদিলর বিবি, জলদি করি খাও, জলদি করে খাও, তোমার আসামের কুরামল ছিল রে আল্লাহর বন্দি।
তোমার স্বামীর কি আমল ছিল বলে কারণ বলে তোমার স্বামীর জানাজার নামাজ আজকে পড়াইছেন জানো? বলে না না, আমার স্বামীর জানাজার নামাজ আমি বলতে পারবো না কে পড়াইছেন। বলে হযরত খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া তোমার স্বামীর জানাজার নামাজ পড়াইছেন রে আল্লাহর বান্দি, আর 12 লক্ষ রহমতের ফেরেশতা আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন জানাজায়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বন্দি সুলতান ইবনে আদিলর বিবি, কোন আমল করিয়ে তোমার স্বামী দুনিয়ার জমিন ছাড়িলা সামান্য হও? বলে 4টা আমল আমার স্বামী দুনিয়ার জমিনে থাকতে করছেন। 1 নম্বর আমল, আমার 12 বছর হয়েছে বিয়ার, আমি 2 হরুতার মা হয়েছি, আমার স্বামীরে 12 বছরের ভিতরে নামাজ কজা হতে দেখি নাই। সুবহানাল্লাহ। আমার স্বামী 12 বছরের ভিতরে নামাজ 1 ওয়াক্তর কজা হয়ে গেছে, ইলা দেখছি না 5 ওয়াক্তর নামাজ আমার স্বামী পড়িছেন, কজা নামাজ কোনোদিন পড়িছেন না। 1 নম্বর আমল। 2 নম্বর আমল হইল আমার স্বামী কোনোদিন হারাম খাদ্য ভক্ষণ করেন নাই। জঙ্গলায় গেছেন, লাকড়ি কাটিছেন, বাড়িতে আইছেন জোহরের নামাজ পড়িছেন, বাজারে গেছেন লাকড়ি বেচিছেন, বাজার থেকে আপনার ডাল চাউল আনছেন, স্বামী স্ত্রী আমার 2 ফুয়ালিয়া খাইছি, সারা রাত ইবাদতের মধ্যে কাটাইছেন, হালাল রিজিক তুকাইছেন না, আমার স্বামী হারাম তুকাইছেন না, হারাম থেকে বাঁচিছেন। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হইল আমার স্বামী তিলাওয়াতে কালাম, আল্লাহর কোরআন দে সর্বদা তিলাওয়াত করতা। তিলাওয়াত করতে করতে বুড়া লাগে যে সময় যাইতো গিয়া, তখন তসবিহ তাহলিল করতা। তসবিহ তাহলিল করতে করতে বুড়া লাগে যাইতো গিয়া, দুরুদ পড়িতা। দুরুদ পড়তে পড়তে বুড়া লাগে যাইতো গিয়া, এরপরে দোয়ার মধ্যে লাগে যাইতা, আর দোয়া দিয়া কইতা গো আল্লাহ, ও পরওয়ারদিগার আলম, আমি ইবনে আদিলে কোনদিন জুনায়েদ বাগদাদি নামে আল্লাহ তোমার ওলি হুঞ্চি রে আল্লাহ, কিন্তু জীবনে জুনায়েদ বাগদাদিরে দেখছি না। আল্লাহ আমারে জুনায়েদ বাগদাদির চেহারা খানটা একবার তা অবলোকন করাইলো আইয়ো, দেখাইলো আইয়ো। সুবহানাল্লাহ। ওলা দোয়া করতা, ওলা দোয়া করতা, দোয়ার মধ্যে খান দিয়া জুনায়েদ বাগদাদি নামে আল্লাহর একজন অলির নাম লইতা। 3 নম্বর 4 নম্বর আমল ছিল আমার স্বামী তাহাজ্জুদের নামাজ কোনদিন ছাড়িছেন না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাকাররুব ইলাল্লাহ হইতে হইলে আল্লাহর মায়ার মানুষ বন্ধু হইলে দুনিয়ার জমিন আমার আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা তাহাজ্জুদের আমল বন্না আমিল বনবায়, তাহাজ্জুদ নামাজ পড়ার চিন্তা ধারা করবায়, আপনার কষ্ট করবায়, শীতর দিন গরমের দিন উভয় দিন তাহাজ্জুদের নামাজ যদি পড়িতে পারো তাহলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রে মা আল্লাহর মারিফত পাইতে আপনার সময় লাগতো না। দুনিয়ার জমিনে মানুষ কইবা ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, মাটি কামলা, দোকানদার, মাস্টার বেটা, দুনিয়ার মানুষ কইবা, কিন্তু আল্লাহর লিস্টের মধ্যে তুমি অলি হয়ে যাবা। সুবহানাল্লাহ। আর তা দুনিয়ার মানুষ জানছে ইবনে আদিল খড়ি ব্যাপারী মানুষ, কাটুরিয়া মানুষ, লাকড়ি বেচরা মানুষ, কিন্তু আল্লাহর দপ্তরের মধ্যে অলি হিসাবে গণ্য হয়ে গেছেন গিয়া। সুবহানাল্লাহ। যে আল্লাহ 12 লক্ষ রহমতের ফেরেশতা পাঠাইল, যে আল্লাহ হযরতে খিদির আলাইহিস সালাম দিয়া জানাজার নামাজ পড়াইলো আইলো, যে আল্লাহ হযরতে জুনায়েদ বাগদাদির হাতানে কফন দফন করাইলো আইলো। ও মুসলমান, আল্লাহর বান্দারা বান্দিরা, আমল দুনিয়ার জমিন আমরা গঠন করম, আল্লাহরে ডরাইমো। যারা সুলতান ইবনে আদিলে 4টা আমল করিয়া দুনিয়ার জমিন অলি হইয়া গেছলা, বলা দুনিয়ায় আমি রিস্কা চালাইয়া ভাত খাইমো, মানুষ কইব রিস্কা আলা, কিন্তু আল্লাহর কাছে আমি অলি কই। সুবহানাল্লাহ। মানুষ কইবা মাটি কামলা বেটা, মানুষ কইবা মাটি কামলা বেটা, কিন্তু আল্লাহর লিস্ট তুমি অলি। দুনিয়ায় তোলাতি পরিচয় দেবার কোনো প্রয়োজন নাই, খালি তেল আর পানি চুচু দেবার নাম অলি নাই, ফিটসাব নাই। আল্লাহর দরবারে যদি তুমি পীর হয়ে থাকো, অলি হয়ে থাকো, তো সেটাই তুমি সৌভাগ্যবান। আমার ভাই হল দুস্থ কলার বুজুর্গ হল জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই 4টা আমল আমরা করতাম পারবো না নি বেটাইন বেটিনতে যে 4টা আমলের কথা কইলাম আমি যে সুলতান ইবনে আদিল তার নাম হইল ইবনে আদিল এখন সুলতান নাম আপনার ডেজিগনেশন যেটা উপাধি যেটা আইসে এটা খান থেকে আইলো এই উপাধিটা খেয়ে দিল আল্লাহ সেই উপাধি দিছেন অর্থাৎ বাদশাহ ইবনে আদিল খানোর বাদশাহ আখেরাতর বাদশাহ খানোর বাদশাহ আখেরাতর বাদশাহ আর দুনিয়াত লাকড়ি বেচরা আখেরাতর বাদশাহ দুনিয়াত লাকড়ি বেচরা এর লাগি মা বইনাই নকল দুনিয়ার জন্য তুমি গরিব হও জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করো কোনো অসুবিধা নাই ওলা আল্লাহ রেস্কর মধ্যে পড়ো তোমার যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফল মূল যে গুণতা দিবা যেটা ওর যত সন্তান আদি দুনিয়ার জমিন আইবা এটা আপনার এক এক রোশন এক এক চম্বক হইয়া আইবা সুবহানাল্লাহ এর লাগিয়া আমল গঠন করার চেষ্টা করবো না ইনশাল্লাহ হুজুর এই মহল্লাত আপনার হামসায়াত কর কতখান 20 গড় হুজুরে কইতা 20 গড় ঠিক আছে নিমাত খান মসজিদ এখানে 20 গড়ের মানুষ গুঞ্জাইশ দেয়নি মাতই না কেন বুঝবাইছেন আরো কিতা কইতাম নাকি তাই 20 গড় মানুষ জায়গা হইনি মসজিদও হ্যাঁ ইয়া আল্লাহ বুঝবাইছেন না কিতা এই মসজিদে যে 20 গড়ের মানুষ সংকুলান দেয় না তে মসজিদ ওখান দিয়ে আপনার এজাফা করার বাড়ানি বর্ধিত করার প্রয়োজন হইব না হইতো না মাতো না ওই যদি সে আমি হনছি আমার আগর এই মেহমানের কাছে আপনারা চান্দা দিছেন 5,000 করিয়া দিছেন 2,000 করিয়া দিছেন 1,000 করিয়া দিছেন না আমি এই গাঁৱত প্রত্যেক মা হলর বই নাইন্তর খেদমত আরজ করো তুমি তাই বেটিয়ার আমি তহবিল তেকিয়া ও এক মহফিলও গেছিলাম বেটিনতে 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন কোনো বেটাইন তোর দখল নাই বেটাইন আলগা বেটিনতে 100 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আমরা তো আপনার এটা সান্দাত ফোড়ার বাদে যেহেন আরেকবার যায় গিয়া এটা গনি আমরা লইতাম পারি খালি বেটিন তোর সান্দায় 100 ব্যাগ সিমেন্ট দিছে ও গাঁৱত যত মা হল আছে